আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলটাই নাজাতের জন্য যথেষ্ট করে দেন। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাক, তুমি তোমার ভেতর খাঁটি বানাও, নিয়ত খাঁটি বানাও, মুখলিস হও, তো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর রাসূলের ঘোষণা। আমাদের আকাবিরদের ইখলাস বড় শানদার ছিল, নিয়ত অনেক শানদার ছিল। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনি মুসলমানের ঈমান আমল রক্ষার ফিকির করছেন বড় ইখলাসের সাথে। ফিকির করে দাওয়াত ও তাবলীগকে উনি উসুল হিসেবে দাঁড় করাইছেন। যেই তবলিগের চিল্লা সাল গাছ, মসজিদের আমল, সাপ্তাহিক আমল, মাসিক আমল এখন আমরা করি, এইটা উনি একটা মক্তব ঘরে বসে এটার ফিকির করছেন। কিন্তু ওনার ইখলাসের বরকতে আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগকে গোটা আলমের সব জায়গায় পৌঁছায় দিছে। এমন জায়গা আছে যেখানে মাদ্রাসা নাই কিন্তু তাবলীগ আছে। আল্লাহ তাআলা এইভাবে কবুল করছেন। দার মাদার কি? ইখলাস, ভিত্তি হলো ইখলাস। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী যিনি। মাদ্রাসা করছেন কোথায়? ভারতে, সাহারানপুরে দেওবন্দ গ্রামে, এমন একটা জায়গা যেখানে ময়লার স্তূপ ছিল, জনবসতি কম, ডালিম গাছের নিচে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ইলমে দ্বীনের খেদমত শুরু করছেন। এইটাকে আল্লাহ এমন কবুল করছেন, আল্লাহ তাআলা দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা সারা দুনিয়াতে ছড়াইয়া দিচ্ছেন। কিন্তু ওনাদের আর্থিক শক্তি কম ছিল, অনেক অর্থ ছিল না, অনেক সুন্দর বিল্ডিং ছিল না। ডালিম তলায় বসে কাজ করেছেন, কিন্তু নিয়ত বড় শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চমকায় দিছেন। থানা ভবনের ছোট্ট কুঠুরিতে বসে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উম্মতের ইসলাহের ফিকির করেছেন। আল্লাহ তাআলা চিশতিয়া তরিকাকে সারা দুনিয়াতে ব্যাপক কবুলিয়ত দান করেছেন। এবং হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে সাইয়্যিদুত তাইফার মাকাম আল্লাহ তাআলা দান করেছেন নিয়তের কারণে। আমাদের আকাবিররা কত দুর্বল অবস্থায় কাজ করছে। আমাদের কিছু কিছু আকাবির আছে যারা জেলখানায় বসে বসে কাজ করছে, সেটা সারা দুনিয়াতে আল্লাহ ছড়াইয়া দিছে। যেমন ইমাম সারাখসি, আল্লামা সারাখসি রহমতুল্লাহি আলাইহি 480 দশকের মানুষ, 90-এর দশকের মানুষ, 490 হিজরিতে, 84-85-তে ওনার ইন্তেকাল। ওই সময়ের মানুষ, 1000 বছর আগের কথা। ওনাকে সরকার জেলে দিল, জেলখানায় রাখলো কতদিন? 11 বছর। কত বছর?
কি জন্য দিছে জেলে? অপরাধ করেছেন? বোমা মারছিল? মানুষ হত্যা করেছে? অন্যায় করেছে? না। সরকার যখন কোনো মৌলবীরে জেল দেয়, পৃথিবীর ইতিহাস এটা, মৌলবীর কথা সরকারের গায়ে লাগলেই তারা জেলখানায় পাঠায়। ইমামে আজম আবু হানিফাকেও সরকার জেলে দিছে। ইমামে আজম আবু হানিফার কথা পছন্দ হয়নি, এর লিগে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলে দিছে, ওনার মাসআলা পছন্দ হয় নাই, এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া জেলখানার থেকেই ওনার লাশ বের হয়েছে। আশ্চর্য বিষয় হলো, সকালবেলায় জেলখানার থেকে লাশ বের হয়েছে, সন্ধ্যায় দাফন হয়েছে। নারী পুরুষ, মহিলারা বোরকা পরে, পুরুষরা দলে দলে ইবনে তাইমিয়ার বিদায় দেওয়ার জন্য রাস্তায় কাতার কাতার হয়ে দাঁড়ায় গেছে। ওনার লাশটা কবরে যেতেছে। এবং আশ্চর্য বিষয় হলো, মানুষ ওনার মৃত দেহের উপরে, ওনার লাশের উপরে জামা ফিক্কা দিত। সেই জামাটা ওনার লাশের উপরে টাচ কইরা এটাকে বরকতের জন্য ঘরে নিয়ে গেছে। একটা মানুষের মরা লাশের এত কদর হয়েছে কখন, যখন তিনি মুখলিস হইছেন। তো আল্লাহ তাআলা ওনার শানকে বাড়ায়া দিছেন। ফজরের সময় লাশ বাইর হইছে জেলখানার থেকে, মাগরিব পর্যন্ত মানুষ পাগল হয়ে ওনার জিয়ারত করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কতটা ইখলাসের সাথে যে ওনারা কাজ করে গেছেন, এ কারণে ওনারা মকবুল হয়েছেন। ইমাম সারাখসিও জেলখানায় রইলেন 11 বছর। উনি একটা ফতোয়া দেওয়ার কারণে ওনাকে জেলখানায় নেওয়া হয়েছে। কি ফতোয়া দিছে? ওই সময়ের বাদশাহে ওয়াক্ত, ওই সময়ের রাজা যিনি, বাদশাহ যিনি, তার ইচ্ছা হইল যে বান্দির সাথে জৈবিক চাহিদা পূরণ করবে, কিন্তু কুমারী বান্দি, এমন কুমারী যার এখনো পর্যন্ত ঋতুস্রাব একবারও হয়নি। তার খাহেশ হইল যার ঋতুস্রাব হয় নাই, তার সাথে নিজের জৈবিক চাহিদা হালাল পন্থায় পূরণ করবে। বান্দি জায়েজ আছে, কিন্তু ইমাম সারাখসি ফতোয়া দিলেন, যতক্ষণ পর্যন্ত এই বান্দি, সুন্দরী বান্দি, এর যতক্ষণ পর্যন্ত হায়েজ না হবে, একটা ঋতুস্রাব না হবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মেলামেশা মনিবের জায়েজ নেই। বাস, এই ফতোয়াটা বাদশার গায়ে লেগে গেল। এই ফতোয়া দেওয়ার কারণে ওনাকে জেলখানায় ফেলে দেওয়া হলো 11 বছর। আমাদের দেশের আলেমরাও 2-4টা কথা বলছে কসাই মুদি মুসলমানের দেশে আসতে পারবে না। বাস, এটা রাজার অপছন্দ হয়েছে, প্রেসিডেন্টের অপছন্দ হয়েছে, প্রধানমন্ত্রীর অপছন্দ হয়েছে। তো আলেমদেরকে, হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকায় গেছে বিনা দোষে, কোনো দোষ নেই। মামলা কি? মামলা হলো মানিব্যাগ চুরির মামলা, মামলা হইল ককটেল নিক্ষেপ মামলা। আলেম ওলামার হাতে জীবনে কোনোদিন ককটেল দেখছেন? জীবনে কোনোদিন ধারালো অস্ত্র, হেলমেট পরে কোনো আলেমকে, মানুষকে ধাওয়া দিতে দেখেছেন? মামলা হলো গাড়ি পোড়ানোর মামলা।
আমি আমার এক মুরব্বীরে বললাম, মিশা মিশা মামলা বানাইলো, ককটেল মামলা, জ্বালাও পোড়াও মামলা, এর কোনো অস্তিত্ব আছে? যেমন আমাকে যিনি রিমান্ড করছে তারা আমি বলছি এই মামলার তারিখের দিন আমি তো বরিশাল ছিলাম। কয় জি হুজুর জানি, জানে বরিশাল ছিলাম, তাও মামলা। আমি আমার এক মুরব্বীকে বললাম, এই যে বোমা নিক্ষেপ মামলার জ্বালাও পোড়াও মামলা, এগুলোর কোনো অস্তিত্ব আছে? তো মুরব্বী বড় একটা সুন্দর কথা বলছে, ওনার কথাটা আমার সব দুঃখ মুছে গেছে। উনি বলে, তোমরা তো খালি ককটেল মারো নাই আর আগুন ধরাও নাই, তোমরা অনেক বড় বড় কিছু করে, তোমরা পারমাণবিক বোমা মারছো। কারণ তোমাদের মুখের এক একটা কথা বাতিলের সমাজে পারমাণবিক বোমার চেয়ে বেশি আক্রমণকারী, আর তোমাদের এক একটা ফতোয়া মুসলমানের দেশের নাস্তিকতার চাষাবাদ আর হিন্দুত্ববাদ আর কাদিয়ানি মতবাদ যারা চাষ করে তাদের জ্বর সহ আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার বারুদ তোমাদের কথা। তোমাদের জেলে জীবনে দিব করে। তার মানে হলো সময়ের রাজা বাদশার খেলাফ কথা হইলে যুগে যুগে আলেম নির্যাতিত হয়েছে। বাংলাদেশেও তাই। বাংলাদেশের আলেমরা অপরাধী নয়, তাদের অপরাধ হলো, যারা জেলবন্দি তাদের অপরাধ হলো সরকারের সিদ্ধান্ত, যা তার সিদ্ধান্ত তারা মানে না। সরকার ইসলামের খেলাফ যা করে তার বিরুদ্ধে আলেমরা গর্জে ওঠে, তখন তাদেরকে জেলখানায় বন্দি করা হয়। আল্লামা সারাখসি গর্জে উঠলেন, দাসী বান্দির সাথে মেলামেশা করতে হলে আগে তার ঋতুস্রাব হতে হবে, ঋতুস্রাব হওয়ার আগে তার সাথে মেলামেশা হারাম। এই ফতোয়াটা বাদশার গায়ে লেগে গেল। বাদশাহ আল্লামা সারাখসিকে জেলখানায় ফেলে দিল। ওই যুগের জেলখানা হলো মাটির নিচে গভীর কুয়া, কুয়ার ভেতরে ফেলে রাখত, কঠিন জেলখানা। আল্লামা সারাখসিকে কুয়ার ভিতরে ফেলে রাখছে, অর্থাৎ একটা কুয়ার ভেতরে ওনার জেল 11 বছর। এই কূপের ভেতরেই উনি কাজায়ে হাজত সারেন, পেশাব পায়খানা করেন। এই কূপের ভেতরে বসেই তিনি খানা খান। এই কূপের ভেতরে বসেই জায়নামাজ বিছায়া এক কোণায় তিনি নামাজ আদায় করেন। কত কঠিন জেল! এই জেলের ভেতরে উনি রইলেন 11 বছর। ওই জেলখানার ভেতরে নীরব রন নাই। ওনার ছাত্ররা জেলখানার পাশে এসে বসে গেল, আর উনি জেলখানার থেকে হানাফি মাযহাবের উসুলগুলো জেলে বসে বসে উপরে তাকায়া তাকায়া বলতে লাগলেন। 11 বছর উনি জেলের ভেতরে পয়সা জেলখানার উপরের ছাত্রদেরকে তকরির করলেন। আল মাবসুত, মাবসুতের মুকদ্দমার ভেতরে আছে, জেলখানার ভেতর থেকেই উনি বলতেছেন, আর ছাত্ররা উপরে বইয়া লিখতেছে। 11 খণ্ড উসুলে ফিকহের কিতাব ছাত্ররা লেখলো, আর উস্তাদ কুয়ার ভেতর থেকে বৈশা বৈশা বলল। হানাফি উসুলের জবরদস্ত একটা পূর্ণাঙ্গ কিতাবও তিনি জেলখানায় বসে তাকরির করলেন, আর ছাত্ররা উপরে বসে বসে লেখল। বর্তমান মাবসুত 30 খণ্ডের নতুন ছাপা হয়েছে। এই 30 খণ্ডের অধিকাংশ তাকরির উনি জেলখানার বন্ধ জায়গায়
অন্ধকারে বসে বসে কোনো কিতাব ছাড়া কলম ছাড়া তকরির করেছেন, আর ছাত্ররা উপরে বসে বসে ওনার তকরির লিখেছেন। আজকে ফতোয়া দিতে হলে তার কিতাব খুলে দেখে ফতোয়া দিতে হয়। কতটা নির্যাতিত, কতটা নিগৃহীত, আর কতটা বন্দিত্ব নিয়ে কাজ করেছেন, কিন্তু মহান আল্লাহ ওনার খিদমাতকে কবুল করেছেন। আজকে 1000 বছর পরে ওনার কথাগুলোকে সুন্দর কাগজে চেপে নিজের আলমিরায় রেখে কিতাব খুইলা যখন পড়ে মাসআলার হল হয়ে গেলে সরাফ থেকে পায় না, কিন্তু তার কিতাবের পাতায় চুমা দিয়া বলে কত কাজ করে সরে আল্লাহর বান্দা, কিতাবের ভেতরে চুমা খায়। ওনাদের শক্তি কি? ওনাদের মৌলিক শক্তি হলো ওনাদের ইখলাস। আমাদের ছাত্রদেরকে আমরা পড়াই ইলমুস সিগা, এই কিতাব জেলখানায় লেখা হয়েছে, জেলের ভেতরে বসে কিতাব লিখেছে, সেই কিতাব পড়ে সরফ শিখতে হয়, ইলমুস সরফ শিখতে হয়। তাদের জেলখানার খেদমত প্রত্যেকটা আলেমের সামনে চলে গেছে। কোটি কোটি তালবে ইলম একদিনে বসে তাদের কিতাব পড়তেছে, আর তাদের আমল নামায় নেকি জমা হইতেছে। আল্লাহু আকবার কবীর, কত কবুল হইছে। তাই এই যে ওনাদের খেদমত কবুল হলো, এই কবুল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইখলাস। বাইতুল্লাহ শরীফ পৃথিবীর মিডল পয়েন্টে নির্মাণ হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের হাতে, বড় ইখলাসের সাথে। এবারে বাইতুল্লাহর ইটের আকর্ষণ ওনার ইখলাসের কারণে সারা দুনিয়া থেকে কাবা টেনে টেনে আশেক সেখানে লয়ে যায়। কাবারা হরদম তজল্লি মিফুজুদ ইজে ইখলা সাতে ইব্রাহিম বুদ। সারা দুনিয়ার মানুষ যে একটা ঘরের দিকে আকর্ষিত হয়, আকর্ষণ নিয়ে ছুটে যায়, পাগল হয়ে ছুটে যায়, ঘরটা দেখার পরে দিলটা ঠান্ডা হয়ে যায়, সকল পেরেশানি দূর হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এর ইটের ভেতরে এমন মানুষের হাত লাগছে যার ইখলাস বড় আলী, যাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানায়েছেন, খলিল বানায়েছেন তাকে। এ কারণেই আমাদের আকাবিরদের খুলুসিয়তের কারণে গাছতলায় অথবা নর্দমায় অথবা কূপের ভেতরে বসে অথবা মরুভূমির উপরে এক কোণে বসে যে খিদমতটা করেছেন, সেটাকেও আল্লাহ তাআলা ব্যাপক মকবুলিয়ত দান করেছেন। কারণ কি? শক্তি হলো